আর কিছুটা বাকি আছে, কিন্তু তার আগেই মানে তারপরে আমাদের পুরস্কার প্রদানের অনুষ্ঠান ছিল, কিন্তু যারা অনেক দূর থেকে এসছে একজন, শুধুমাত্র তার জন্যই আমি পুরস্কারটা দিচ্ছি। কারণ ওরা প্রথমে এখান থেকে বাস স্ট্যান্ড যাবে, বাস স্ট্যান্ড থেকে আবার বাস ধরবে, জীবন্তী ফিরে যাবে। এইভাবেই কিন্তু ও আমার কাছে আসতো এবং পড়তো। দুই বোন ওরা, একজন নিটের ফিজিক্সের কোচিং নিতে আসতো, তাসনিম। আমি এখনো ভুল করি কোনটা তাসনিম আর কোনটা মিনা, আমি ঠিক বুঝতে পারি। আজকেও দুজনে একই কালারের পরে এসছে, তো তাসনিম আর মিনাসকে আমি ডেকে নিচ্ছি। এই বিভাগে দ্বিতীয় হয়েছে তাসনিম। স্যারের এক স্টুডেন্ট, পুরস্কার প্রদান করবেন সৈনিকা ম্যাডাম। ম্যাডাম অনুপস্থিত থাকায় পুরস্কার প্রদান করবেন আমাদের অনুপম স্যার। তাসনিমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এবার আসি দশম শ্রেণী বিভাগে। বিষয় ছিল মানব চক্ষুর অন্তর্গঠন। স্যারের এই নির্বাচিত বিষয়টি এবার মাধ্যমিকে এসেছিল। এই বিভাগে প্রথম হয়েছে SM মিনাস। পুরস্কার প্রদান করবেন অনুপম স্যার। মিনাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে, আমরা আবার সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ফিরে আসছি। যন্ত্রসঙ্গীতের পর ফিরে আসি নৃত্যে। এবারে নৃত্য পরিবেশন করবে স্যারের অষ্টম শ্রেণীর ছাত্রী সায়নী ঘোষ। সায়নী, তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। दर्याचा दरारा मोठा कवा पाण्यावरी उठतान डोंगर लाटा 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 केलो पिछू डाको वारे 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 करो पुन्हा तुम्ही चोखेरो जाने की भाषा विषादेरो जोवी आए जाबो ना फिरे हर घरे थोड़ा मुन्ना नेना संसारे आए जाबो ना फिरे हर घरे थोड़ा मुन्ना नेना संसारे काटी नहीं बानाबो नौका तुम्हारी हुई काटिया हाथ बानाबो नौकार दाड़ी यार दर्शन काटिया देबो पार तूफाने आमी उड़ाबो यार दर्शन काटिया देबो पार तूफाने आमी उड़ाबो अब मयूर पंखी तुम्हारी तोरे बुके निया सुदूरे जाबो भाईसा तोरे बुके निया सुदूरे जाबो भाईसा डुल कर दर्याचा राजा डुल कर दर्याचा राजा बल्लवर नकुआ बल्लवर नकुआ জীবন আর কাঁদিও না তুমি সজনী হবে আরো আধার আমার জীবন তুমি আসো যদি আকাশে চাঁদিনী হাসে পথ চেয়ে থাকো তাই ভরসা বুকেতে আসে খর ধারায় জীবন নদী পার ছেড়ে ভানি হার যদি খর ধারায় জীবন নদী পার ছেড়ে ভানি হার যদি শুধু প্রেমেরই
সায়নী, তোমার এই সুন্দর নৃত্য পরিবেশন করার জন্য। এবারে আমরা প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব। শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানের অন্যতম আহ্বায়ক তথা উদ্যোক্তা মাননীয় শ্রী অনুপম অধিকারী মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি, যিনি আমাদের কাছে নারদা বলে পরিচিত। তিনি একাধারে বিশ্বকর্মার বরপুত্র যেমন, ঠিক তেমনই আবার মা সরস্বতীর আশীর্বাদপ্রত ব্যক্তি। আজকে এই অনুষ্ঠান 10 বছরে পদার্পণ করল, যার স্মৃতির উদ্দেশ্যে এই অনুষ্ঠান সেই স্বর্গীয় মানুষের প্রতি, আমাদের জ্যাঠামশাইয়ের প্রতি আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকের মঞ্চে উপবিষ্ট আমার ভ্রাতৃপ্রতিম সভাপতির পদ অলঙ্কৃত করেছে শ্রী জগন্নাথ মহাশয়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকের অনুষ্ঠানের সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দদের আমার সান্ধ্য শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে এবারের অনুষ্ঠানের যে মৌলিকত্ব, সমস্ত নগর সভ্যতার কারিগর এবং মানব জাতির কারিগরদের আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। খুব ভালো অনুষ্ঠান চলছে, প্রতি বছরই আমি থাকার চেষ্টা করি, এবছরে তার ব্যতিক্রম ঘটেনি। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এমনিতেই মনে হয় অনেক কিছু এখনো বাকি আছে। তো সমস্ত ছাত্রছাত্রীদের আমি একটা কথাই বলবো যে তোমরা লাকি এনাফ যে অনুপম স্যারের সান্নিধ্য তোমরা পেয়েছো। খুব ভালো মানুষ হও এবং স্যারের যে আদর্শ বোধ সেটাকে মাথায় করে আগামী দিনে তোমরা পথ চলো। অনুপম স্যারের সঙ্গে আমারও তোমাদের সঙ্গে আন্তরিক আশীর্বাদ থাকলো। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক রাহুল দেবরায় মহাশয়কে তার এই সুন্দর বক্তব্যের জন্য। এবারে ফিরে আসি যন্ত্রসঙ্গীতে। যন্ত্রসঙ্গীত পরিবেশন করবে আমাদের জেম্মা স্যারের সহধর্মিণী শাশ্বতী অধিকারী। ক্ষমা চেয়ে আমরা শুরু করছি। শুধু আমার সাহস অর্জনের জন্য আমি আজকে বাজানোর চেষ্টা করছি। আমার গুরু শ্রী বিশ্বনাথ রায় এখানে বসে আছেন, উনিও বাজাবেন। এরপরেই আমি একটা শ্যামা সঙ্গীত বাজাচ্ছি, সকলই তোমারই ইচ্ছা।
এই সুন্দর যন্ত্রসঙ্গীতটি বাজানোর জন্য। দেখো, কোনো অনুষ্ঠানের শেষে সাধারণত সভাপতি বক্তব্য রাখেন, কিন্তু অনুষ্ঠানের শেষে এই বক্তব্য শোনার মতো ধৈর্য কারো আর থাকে না। তাই এক কাজ করা যাক, সভাপতির বক্তব্য আমরা এখনই শুনে নিই, কি বলো? হ্যাঁ, চলো আমরা সভাপতির বক্তব্য শুনে নিই। এখনো কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল আকর্ষণ স্যারের গিটার শিক্ষক গুরুজি শ্রী বিশ্বনাথ রায় মহাশয়ের গিটারের সুরের ঝংকার বাকি আছে। এবারে ডেকে নিচ্ছি শিক্ষক জগন্নাথ মণ্ডল মহাশয়কে। স্যার, আপনাকে মঞ্চে আসার জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকের অনুষ্ঠানের আহ্বায়ক আমাদের সবার প্রিয় নারুদা, আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং ইঞ্জিনিয়ার রূপে যারা রয়েছেন তারাও শিক্ষক, সকলকে আমার যথাযোগ্য সম্মান এবং পাশাপাশি যে সমস্ত অভিভাবক অভিভাবিকা আজকে উপস্থিত আছেন সবাইকে সম্মান জানাই। যে সমস্ত আমার স্নেহের ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছে তোমাদেরকেও আশীর্বাদ এবং ভালোবাসা জানাই। এই অনুষ্ঠানের আমি কয়েক বছর ধরে সভাপতি থাকেন আমাদের নারুদার শ্বশুর মশাই, কিন্তু বয়সের ভারে উনি জরাগ্রস্ত, সেই কারণে সেই দায়িত্বটা আমাকে বহন করে চলতে হয়েছে। এই অনুষ্ঠানটা 10 বছরই আমি নারুদার সঙ্গে রয়েছি। মোটামুটি সহযোগিতার মাধ্যমে রাস্তাতে শুরু হয়েছিল, আজকে নারুদার ছাদে উঠে এসেছে। তো তার পাশাপাশি আরো কিছু অ্যাড হয়েছে, যেটা হচ্ছে নারুদার যেটা নেশা, আসল নেশাটা এখানে যুক্ত হয়েছে। আমি আজকে শুধু সভাপতি নই, আমার ছেলে সৃজন আমার 9-এ পড়ছে এবং সেও নারুদার ছাত্র অর্থাৎ অভিভাবক। তো যারা নারুদার কাছে পড়েছে তারা জানে যে কিভাবে নারুদা কত ভালোবেসে শিক্ষাটা দেয়। আমাদের রাজুদা আমাদের অতিথি হিসেবে আছেন, রাহুলদা, তার মুখ থেকে একবার শুনেছি আমরা যে সেটা আমাদের সবারই, যে আমরা যদি আবার নতুন করে জন্ম হয় তাহলে নারুদার ছাত্র রূপে একবার আমরা আসতে চাই। এত সুন্দর টেকনিক, এই টেকনিক কিন্তু সবাই অ্যাপ্লাই করে না। আমাদের বহরমপুর শহরে অনেক টিচার রয়েছে, অনেক স্বনামধন্য টিচার রয়েছেন, কারো কাছে গেলে পরে এই ধরনের অনুষ্ঠান পাবে না। হয়তো তারা এক ব্যাচে 70 জন 80 জন পড়িয়ে দিচ্ছে। আমার অনেক পরিচিত বন্ধু রয়েছে, তারাও পড়ায়, তাদের হয়তো 30টা 35টা 40টা সায়েন্সের ব্যাচ। আমি ভেবে পাই না যে কিভাবে তারা সময় দেয়, কিভাবে ছাত্রছাত্রীরা নেয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে নারুদা খুব সীমিত পরিসরে খুব যত্ন সহকারে পড়ান, যেটা আমাদের সবার আগ্রহের বিষয়। ছাত্রদের মধ্যে কোথায় দুর্বলতা আছে সেই দুর্বলতা খুঁজে বের করে সেটাকে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় সেটার কিন্তু শিক্ষাটা নারুদা দিয়ে যাচ্ছে। বর্তমানে শিক্ষা ব্যবস্থা খুব অসহনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে চলছে। আপনারা সবাই অবগত যে যার ভুলেই হোক আর শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার মুখে দাঁড়িয়ে রয়েছে।
শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে 26,000 এক লক্ষে তারা কিন্তু চাকরিহারা। ডিসেম্বর পর্যন্ত কোন রকমে টিকে রয়েছে, তারপরে যে কি হবে বলা খুব মুশকিল। আমরা যে সমস্ত প্রত্যন্ত গ্রামের স্কুলে পড়াই, সেখানে স্টুডেন্টের সংখ্যা আর মানে টিচারের সংখ্যার যে রেশিও, সেটা 100 থেকে 120 এখন বর্তমানে দাঁড়িয়েছে। তো সেই পরিস্থিতিতে মানুষ তৈরি করা সম্ভব হয়ে উঠবে বলে আমাদের মনে হয় না। তো সেই জায়গাতে আমাদের দরকার সচেতন গার্জিয়ান ছাড়া কিন্তু এটা সম্ভবপর নয়। একটা পাখি যদি আকাশে উঠতে চায়, তার দুটো ডানা দরকার। একটা ডানা যদি তার কেটে দেওয়া যায়, তাহলে সে কিন্তু আর আকাশে উঠতে পারবে না। তো আমাদের এই যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করছে, যারা মানুষ হচ্ছে বর্তমানে, ভবিষ্যতে তারা সমাজের অভিভাবক হবে, তাদের দুটো ডানার মধ্যে একটা হচ্ছে আমরা যারা শিক্ষক সমাজ, আর একটা হচ্ছে কিন্তু অভিভাবক সমাজ। একজন যদি আমরা ছেড়ে দিই, অটোমেটিক সে কিন্তু মুখ থুবড়ে পড়বে। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি। একটা দিক কিন্তু এখন মোটামুটি পঙ্গু হওয়ার মুখে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদেরকে সঠিক জায়গাতে পাঠাতে হবে। যদি আমরা অভিভাবকরা সেই সঠিক জায়গা খুঁজে না পাই, তাহলে কিন্তু খুব অচিরেই আমার ছেলে মেয়ে কিন্তু মানে এখন বর্তমান যে সমাজ ব্যবস্থা, যে টেকনিক্যাল যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের হাতের নাগালে চলে এসেছে, সেইগুলো থেকে খুব তাড়াতাড়ি কিন্তু তারা ধ্বংসের মুখে এগিয়ে যাবে এবং সমাজও ধ্বংস হয়ে যাবে। তাই আমার সবার কাছে অনুরোধ, আপনারা একটা জায়গাতে দাঁড় করান ছেলে মেয়েদেরকে, যেখানে তারা ভালোবেসে কিছু শিখতে পারবে। এই যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে আপনারা অনেক ধৈর্য সহকারে সেই 6:30 থেকে বসে রয়েছেন, আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। যে হঠাৎ করে এই ধরনের অনুষ্ঠানে এসে আমরা মানে এতক্ষণ ধরে থাকবেন, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। আজকে ছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠান, পুরস্কার দিয়ে দেওয়া হবে, শেষ হয়ে যাবে, এটাই ছিল। কিন্তু সেটা নয়, তার পাশাপাশি কার কি ট্যালেন্ট আছে সেটাকে একটু খুঁজে বের করার চেষ্টা করা, এবং ভবিষ্যতে যে ট্যালেন্টটা তার মধ্যে লুকিয়ে রয়েছে সেটা যাতে সে আত্মপ্রকাশ করতে পারে তার সুযোগ করে দেওয়া। খুব ভালো লাগছে, আমার বন্ধুর মেয়ে আজকে সঞ্চালিকার ভূমিকায় রয়েছে। খুব ভালো লাগছে যে আড়ষ্টতা তাদের আছে, কিন্তু আড়ষ্টতা থাকলেও তারা খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে চলেছে। একটা 8 একটা 9 এর মেয়ে খুব সুন্দরভাবে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। এটাই কিন্তু বড় পাওনা। এই ভবিষ্যতে মাইক ধরতে সে কিন্তু ভয় পাবে না, সমাজের সামনে দাঁড়াতে কিন্তু সে ভয় পাবে না। এটাই কিন্তু, এই সুযোগটা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না। একটা ছোট্ট প্ল্যাটফর্ম থেকেই সে কিন্তু তার যাত্রা পথে গিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে আপনারা বসে রয়েছেন। আমাদের এরপরেও আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই রয়েছেন, গিটার শোনাবেন আপনাদের, তারপরে পুরস্কারগুলো দেওয়া হবে, অনেকটা সময় লাগবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা অবশ্যই সঠিক জায়গাতে পাঠাবেন। আমার খুব খারাপ লেগেছে, কয়েকদিন আগে উইদাউট ইনফরমেশনে, উইদাউট নোটিশে আমার ছেলেদের সঙ্গে যে 2-3টে মেয়ে পড়তো, তারা ছেড়ে চলে গেল। কেন চলে গেল, কি জন্য চলে গেল বলা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু জানালো না। এক ধরনের অনুপমদাকে অপমান করেই চলে গেল। সেই সঙ্গে আমরাও অনুরোধ করলাম যে অন্তত পক্ষে জানিয়ে যাও যে কি জন্য তোমরা চলে যাচ্ছ, যে পড়ার টেকনিক ভালো লাগছে না বা এই বিষয়টা ভালো লাগছে না, একটু জানালে পরে সুবিধা হতো। তাই যাই হোক, তাদের অবশ্যই মঙ্গল হোক, তারা যেখানে যাচ্ছে সেখানে ভালোভাবে পড়ুক। আগামী 2 তারিখ মাধ্যমিকের ফলাফল রয়েছে। যারা পরীক্ষার্থী রয়েছে তাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল, অনেক শুভেচ্ছা রইল। তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। তারপরে উচ্চ মাধ্যমিক, তাদের রেজাল্টও অবশ্যই ভালো হবে। প্রত্যেককে আবার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি।
নমস্কার, ভালো থাকবেন সবাই। আর এই মূল্যবান বক্তব্য রাখার জন্য।